Welcome to Revolution Electronics Limited. আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো স্যামসাং এর সাইড বাই সাইড একটা রেফ্রিজারেটর নিয়ে। এটা হচ্ছে স্যামসাং এর সবথেকে লেটেস্ট একটা ফ্রিজ, যেটার মডেল হচ্ছে RS72। এটা দুটো মডেল হয়, একটা হচ্ছে M9 যেটা হচ্ছে সিলভার কালার, আর একটা হচ্ছে B4 যেটা হচ্ছে ব্ল্যাক কালার বা অ্যাশ ব্ল্যাক যেটাকে আমরা বলি। এখন যে ফ্রিজটা দেখতেছেন এটা হচ্ছে স্যামসাং এর RS72 M9, যেটা হচ্ছে সিলভার কালারের একটা মডেল। আপনি ভিতরে দেখতে পাচ্ছেন এটাতে আসলে এই সাইড বাই সাইডগুলো মূলত দুটো পোর্শনে ভাগ হয়, একটা হচ্ছে নর্মাল পোর্শন আর একটা হচ্ছে ডিপ। সো হাতের বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সম্পূর্ণটা ডিপ মোশন, আর হাতের যেটা ডান পাশে সেটা হচ্ছে সম্পূর্ণটা নর্মাল। সো দেখতে পাচ্ছেন বাইরে থেকে ফ্রিজটা খুবই ভালো দেখা যাচ্ছে। আর এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা কন্ট্রোলার, এআই কন্ট্রোলার। এটার মাধ্যমে হচ্ছে আপনি ফ্রিজটাকে টেম্পারেচারগুলো কন্ট্রোল করতে পারবেন, কম বেশি করে নিতে পারবেন। এই ফ্রিজটার বাম পাশে দেখেন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে B4, এটা হচ্ছে অ্যাশ ব্ল্যাক বলি যেটা আমরা। এটাও সেম একই সব কিছু, আউটলুক, ডিজাইন, ক্যাপাসিটি দুইটাই সেম, শুধু কালারটা একটু ডিফারেন্ট। দেখতে পাচ্ছেন ফ্রিজটার ভিতরের স্পেসগুলো। এটাতে আরেকটা বিষয় যেটা, এটাতে হচ্ছে অল অ্যারাউন্ড কুলিং একটা টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটা আপনার হচ্ছে প্রত্যেকটা পার্ট সে আলাদা আলাদাভাবে তার কুলিং করে নেবে। একটার কুলিং আর একটাতে যাবে না। এর কারণে হয় কি আপনার খাবারগুলো খুবই সহজে ফ্রেশ থাকে এবং লং টাইম রিজার্ভ করে রাখা যায়। আর যেটা হচ্ছে B4, এই মোশনটাতে হচ্ছে আবার হচ্ছে বোতল রাখার একটা র্যাক আছে আলাদাভাবে, যেটা হচ্ছে M9 যে মডেলটা ওইটাতে আবার নেই। সো এই হচ্ছে সাইড বাই সাইডের স্যামসাং এর কালেকশন, একটা মডেল। এটি হচ্ছে RT65 মডেল, যেটিকে অনেকে ATM বা সিঙ্গেল ডোর বলে। সো এটার হচ্ছে লিটার ক্যাপাসিটি 670 লিটার ক্যাপাসিটি, যেটা স্যামসাংয়ের সবথেকে বড় একটা ফ্রিজ বলা যায় সাইড বাই সাইডের পরেই। তো এটাতে হচ্ছে আবার সাইড বাই সাইডে যেরকম হচ্ছে অল অ্যারাউন্ড কুলিংটা ইউজ করা হয়, এটার ক্ষেত্রে হচ্ছে টুইং কুলিং, যেটা দুটো আলাদা মোশনভাবে আপনার ফ্রিজটাকে কুলিং করবে। নর্মালটার জন্য নর্মাল কুলিং দেওয়া আছে, আর ডিপের জন্য আলাদাভাবে ডিপ কুলিং দেওয়া আছে। সো একটার কুলিং এটার ক্ষেত্রেও একটা আরেকটার কুলিংয়ের সাথে মিশবে না। আর পাশাপাশি এটার আরেকটা যেটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে টুইন কুলিংয়ের একটা অ্যাডভান্টেজ ফিচার্স বা খুবই ভালো ফিচার্স বলা যায়, সেটা হচ্ছে কনভার্ট মোড। আপনি চাইলে এই ফ্রিজটাকে 5টা মোডে কনভার্ট করে নিতে পারবেন। যেমন চাইলে আপনি ডিপটাকে অফ রাখতে পারবেন, আবার নর্মালটাকে চাইলে অফ রাখতে পারবেন, আবার ডিপটাকে চাইলে নর্মাল মোশন ইউজ করতে পারবেন। মানে এইভাবে আপনি মোট 5টা মোডে কনভার্ট করতে পারেন, বাট টোটালটাকে ডিপ করতে পারবেন না। আর দেখতেই পাচ্ছেন ফ্রিজের স্পেসটা কিন্তু আসলে অনেক বড়। আপনি হয়তো ফোনে দেখলেও অনেকটা বড় দেখা যাচ্ছে, সামনাসামনি এসে দেখলে বুঝতে পারবেন যে আসলে ফ্রিজটা কতটুকু বড়। এখন যে মডেলটি হচ্ছে এটা হচ্ছে RZ একটা মডেল, RZ32, যেটা হচ্ছে আপরাইট চেস্ট ফ্রিজার বলতে পারি, যেটা লম্বায়। আমরা যে ডিপ ফ্রিজগুলো ইউজ করি চেস্টের, ওইটার একটা লম্বা ভার্সন। এটা স্যামসাংই মূলত করছে আপাতত, আদার্স অন্য 1-2টা ব্র্যান্ড হয়তো বা করছে। এটার লিটার ক্যাপাসিটি হচ্ছে 300 লিটার ক্যাপাসিটি, অলমোস্ট অনেকটা বড়। মানে আপনার বাসার মানে সেট আপ হওয়ার জন্য বেস্ট একটা ফ্রিজ বলতে পারেন। আর এটা লম্বায় আপরাইট হওয়ার কারণে আপনার এটা রুমের সৌন্দর্যটা আরও দ্বিগুণ করে দিবে। আর আপনি এটা যে কোনো মোশনেই চাইলে বসাতে পারবেন। লম্বা হওয়ার কারণে স্পেসটা কম নিবে, বাট ভিতরে স্পেস অনেক বড়। দেখতে পাচ্ছেন নিচে সম্পূর্ণটা ডিপ বক্স আকারে দেওয়া আছে, এমনি স্পেস খালি আকারেও আছে। আপনি চাইলে দুইভাবেই খাবারটাকে করে নিতে পারবেন। আর এটার খাবার কোয়ালিটি খুবই ভালো থাকে।
আর এখানে একটা আইস মেকার দেওয়া আছে, যেখানে আপনি চাইলে আইস করে নিতে পারবেন। সব কিছুই সহজে পানি দিয়ে আপনি আইস কিউবের মতো করে করে নিতে পারবেন। দেখছেন খুবই সুন্দর লাগতেছে ফ্রিজটা। আবার বন্ধ করে দিচ্ছি, একটু সাইডগুলো দেখেন, সাইডগুলো খুবই মেটাল, মানে খুবই স্ট্রং, খুবই ভালো। আচ্ছা, এখন যে ফ্রিজটার কথা বলতেছি এটা হচ্ছে থাইল্যান্ড মেড একটা ফ্রিজ, এটাও টিএমএফ, যেটার মডেল হচ্ছে RT4722। এই মডেলটা আবার হচ্ছে দুইটা কালার, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, কিন্তু এই ফ্রিজটা দেখতে খুবই ভালো লাগে। বাইরে থেকে দেখলে দেখবেন যে দুটো আলাদা কালার, মানে একটা এক কথায় দুজি বলি ইউনিক একটা কালারের একটা ফ্রিজ। বেসিক্যালি আমরা যে ফ্রিজগুলো ইউজ করি দেখা যায় এক কালারে থাকে, বাট এটার ক্ষেত্রে আপনার দুটো আলাদা কালার পাচ্ছেন। এবং আপনি চাইলে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আপনি চাইলে কিন্তু এই কালারগুলোকে আবার চেঞ্জও করে নিতে পারবেন। এটার ক্ষেত্রেও সেম, এখন যে ফ্রিজগুলো আসতেছে এগুলো সবগুলোই থাইল্যান্ড মেড, এবং এটাতে কিন্তু যেটা সবথেকে অ্যাডভান্টেজ পয়েন্ট সেটা হচ্ছে এটাতেও কিন্তু অল অ্যারাউন্ড কুলিংটা ইউজ করা হচ্ছে, যার কারণে এটার ক্ষেত্রেও সেম সাইড বাই সাইড ফ্রিজের মতোই প্রত্যেকটা পার্টের কুলিংগুলো আলাদাভাবে পাবেন। পাশাপাশি এটাতে অপটিমাল ফ্রেশ জোন যেটা বলি আমরা, এটা ইউজ করা হচ্ছে। এটার কারণে আপনি কি করতে পারবেন, সেমভাবে এটাতেও 5টা মোডে খাবারগুলোকে আপনি রাখতে পারবেন, যেগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ সতেজভাবে খাবারগুলো রাখবে। আর পাশাপাশি এটাতে অ্যাক্টিভ ফ্রেশ ফিল্টার দেওয়া আছে, যার কারণে হচ্ছে আপনার কোনো খাবারের গ্রান আর একটা অন্য কোনো খাবারে মিশবে না, যার কারণে খাবারের একটা গ্রান আরেকটাতে না মিশার কারণে খাবারগুলো খুব ভালো থাকবে, ফ্রিজে গ্রানটা থাকবে না। অনেক সময় দেখা যায় যে আমরা যে ফ্রিজগুলো ইউজ করি ফ্রিজগুলোর সময় একটা অন্যরকম একটা স্মেল আসে, এই স্মেলগুলো আর থাকবে না। আচ্ছা, এখন যে মডেলটা আছে সেটা হচ্ছে RT42, সেম ফিচার, সেম টেকনোলজি, সব কিছুই সেম। এটাও থাইল্যান্ড মেড, ওইটা থেকে এটা লিটার ক্যাপাসিটিটা আর একটু কম, একই টেকনোলজি এটাতেও ইউজ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটাতেও সেম অল অ্যারাউন্ড কুলিং, মানে এক কথায় বলতে গেলে এখন যে ফ্রিজগুলো আসতেছে স্যামসাংয়ের যে রানিং মডেলগুলো আছে এগুলো সবই হচ্ছে এক হচ্ছে থাইল্যান্ড মেড, আর সবগুলোতেই হচ্ছে অল অ্যারাউন্ড কুলিং টেকনোলজিটা ইউজ করা হয়েছে। সো লিটার ক্যাপাসিটি একটু কম বেশি আছে। আর আরেকটা ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে গ্লাস ডোর যেটাকে বলি আমরা, মূলত একটা গ্লাস ডোর মোশনের আছে, আর একটা হচ্ছে মেটাল। আপনি চাইলে দুটা থেকে যে কোনো একটা নিতে পারবেন। আর এই যে এটারও ভিতরে হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলটা দেওয়া আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্রেশ ফিল্টার। সো টেম্পারেচারগুলো ভিতর থেকেই কন্ট্রোল করতে হবে। আর নিচে আবার ভেজিটেবল বক্স আছে, বোতল রাখার র্যাক দেওয়া আছে। এই হচ্ছে আসলে স্যামসাংয়ের ফ্রিজের আসলে নতুন লাইন আপগুলো। আমি আবার একটু ভালো মতো দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে RT35CB, যেটার মডেল হচ্ছে 360। এটার প্রাইস ছিল 1,21,900, এখন ডিসকাউন্ট দিয়ে 1,16,900। এটাও সেম টেকনোলজি, সেম মেড। এটা হচ্ছে আবার গ্লাস ডোর, দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের, খুবই স্ট্যান্ডার্ড একটা কালার, দেখতেও খুব ভালো লাগে দূর থেকে। এটা তো সেম অল অ্যারাউন্ড কুলিং টেকনোলজি ইউজ করা, একই টেকনোলজি, সব কিছুই সেম। যে দেখা যাচ্ছে অল অ্যারাউন্ড কুলিং। আরেকটা বিষয়, ওয়ারেন্টি পিরিয়ডের কথা যদি বলি, এগুলোতে হচ্ছে 20 ইয়ার্সের ওয়ারেন্টি দেওয়া। আচ্ছা, ওয়ারেন্টি পিরিয়ডের কথা যদি বলি, স্যামসাংয়ে হচ্ছে কম্প্রেসর ওয়ারেন্টি দিচ্ছে 20 বছর, পার সার্ভিস 2 বছর, ফ্রি সার্ভিস দিচ্ছে 2 বছর। যেটা আপনাকে আসলে এক কথায় যদি বলি 20 বছর ওয়ারেন্টি খুবই, মানে এক কথায় লাইফ টাইম ওয়ারেন্টি বলাই চলে, কারণ একটা 20 বছর একটা ফ্রিজ যাওয়া মানে অনেক কিছু। সো দেখতে পাচ্ছেন ডিজাইন, আউটলুক সব কিছুই বেস্ট। আই থিঙ্ক আমার মনে হয় এটা খুবই ভালো একটা ফ্রিজ, 360 লিটারের ভিতরে। সেমই আরেকটা মডেল RT35CG, এটাও সেম 360 লিটার, বাট এটা হচ্ছে ওই যে মেটাল যেটা বললাম, প্রত্যেকটারই দুইটা ডিজাইন আউটলুক, একটা মেটাল আর একটা হচ্ছে গ্লাস ডোর।
আচ্ছা, আর আরেকটা বিষয়, পারচেস করার ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে চাইলে আপনি যোগাযোগ করে নিতে পারেন যে কোনো মডেল জানতে হলে, বা কোন মডেলটা নিতে চাচ্ছেন, ভিডিওতে দেখার পরে এই মডেলটা ভালো লেগেছে বা এই মডেলের এই লিটার ক্যাপাসিটিটা আছে কিনা ভাই আপনাদের কাছে, জাস্ট আপনি ফোন বা মেসেজ হোয়াটসঅ্যাপে চাইলেও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, চাইলে হোয়াটসঅ্যাপও মেসেজ দিয়ে জেনে নিতে পারবেন। আর আসলে অবশ্যই স্পেশাল অনেক অফার থাকে আমাদের, মান্থলি অফার চলে, উইকলি অফার চলে, এই অফারগুলো থাকলে অবশ্যই আই থিঙ্ক আসার আগে জেনে নেবেন, ভালো একটা অফার আমরা করে দিতে পারবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।